মানুষ শরীরের ব্যাপারে যতটুকু সচেতন, অন্তরের ব্যাপারে ঠিক ততটুকুই উদাসীন। শরীরের পরিচর্যায় মনোযোগী হলেও অন্তরের পরিচর্যায় মোটেও মনোযোগী নয়। মানুষের দিনের বড় একটা অংশ ব্যয় হয় সম্পদ অর্জনের পেছনে। অধিকাংশ মানুষেরই চিন্তা ভাবনা, চেষ্টা, সাধনা ও মেহনত হয় পার্থিব সম্পদ উপার্জনের পেছনে। কিভাবে বেশি সম্পদ অর্জন করা যায় সে প্রতিযোগিতায় চলে হরদম। কার বেশি সম্পদ এ নিয়েও চলে লাগামহীন অহংকার। মানুষ সন্তান কামনা করে এবং সন্তান বেশি হলে সেটা নিয়ে বড়াই করে, অহংকারী হয়ে যায়। সন্তান না হলে হয়ে যায় পাগলপাড়া। সন্তান পাওয়ার জন্যে চষে বেড়ায় পুরো দুনিয়া। অথচ সম্পদ ও সন্তান দুটোই পার্থিব জীবনের তৃপ্তি ও সৌন্দর্য। এর উপকার মানুষ পৃথিবীতে ভোগ করে। আখিরাতে এর কোনোটিরই মূল্য নেই। আখিরাতে এসব বরং বিপদের কারণ হতে পারে, যদি না এ দুটোকে সঠিক ব্যবহার করা হয়। মানুষের বাহ্যিক বিষয়াদি গুরুত্বপূর্ণ হলেও আল্লাহর কাছে অন্তরের গুরুত্ব বেশি। আল্লাহ মানুষের বাহ্যিক বিষয় দেখেন না, দেখেন অন্তর। পরিশুদ্ধ অন্তরের লোকেরাই পৃথিবীতে সফল কাম, আর কলুষিত অন্তরের লোকেরা সর্বদা ব্যর্থ কাম। তাদের বাহ্যিক পোশাক পরিচ্ছদ যতই পবিত্র হোক এবং সামাজিক মর্যাদা যতই উন্নত হোক, তারা ব্যর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং আমল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পরকালে মানুষের ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু পরিশুদ্ধ অন্তর। মানুষ দুনিয়ায় আত্মশুদ্ধির জন্য যা করবে তাই কাজে আসবে। আত্মাকে যত শুদ্ধ ও সুন্দর করবে, আখিরাত তত সুন্দর ও শুদ্ধ হবে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, স্মরণ করুন সে দিবসের কথা, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তবে কেবল যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। মানুষের মন ও অন্তর পরিশুদ্ধ না হলে জীবনের কোনো কিছু সুন্দর ও সুস্থভাবে পরিচালিত হয় না। যার অন্তর সুন্দর তার জীবনও সুন্দর হয়, আর যার হৃদয় মন হয় কলুষিত তার জীবনও হয় কলুষিত। শারীরিক সুস্থতার জন্য যেমন সচেতনতা ও চেষ্টা অব্যাহত রাখতে হয়, তেমনি অন্তরের পরিশুদ্ধতার জন্যেও নিয়মিত পরিচর্যা ও চেষ্টা অব্যাহত রাখা জরুরি। কিভাবে আমাদের অন্তর ও মন সুন্দর ও পরিশুদ্ধ থাকতে পারে, সেজন্য মুমিনের চেষ্টা করা দরকার। পাশাপাশি দোয়াও করতে হবে আখিরাতের এ পুঁজির জন্যে। অন্তরের পবিত্রতা ও পরিশুদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা। আমি আপনার কাছে পরিশুদ্ধ অন্তর কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। অর্থাৎ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের দৃঢ় করে দিন। পরিশুদ্ধ অন্তরের যে আল্লাহ তাআলার কাছে কত গুরুত্ব তা বোঝাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, মানুষের দেহের মধ্যে একটি মাংসপিণ্ড আছে। যখন তা পরিশুদ্ধ হয় তখন সমগ্র দেহ পরিশুদ্ধ হয়ে যায়, আর যখন তা দূষিত হয় তখন পুরো দেহটাই দূষিত হয়ে যায়। মনে রেখো, সেটা হচ্ছে অন্তর। এই হাদিস থেকে বোঝা যায়, কলব বা অন্তর খারাপ হলে দেহের সব অঙ্গ খারাপ হয়ে যায়। অন্তর ভালো হলে সব ভালো। এটি শরীরের রাজা, নিয়ন্ত্রক, সব কিছুরই মূল। অন্তরের অবস্থা অনুযায়ী মানুষের সব কাজ আবর্তিত হয়। অন্তরের অবস্থা যেমন, কাজও হয় তেমন। অন্তরে দয়া থাকলে মানুষ দান করে, মানুষ হয় অনুগ্রহশীল। আর অন্তরে কৃপণতা থাকলে মানুষ দান করে না। জোর করেও আপনি তার হাত দানের দিকে প্রসারিত করাতে পারবেন না। অন্তর বিকৃত হলে খারাপ কাজে যাবে, আর ভালো কাজে উৎসাহ পাবে না, ভালো কাজে যাবে না।
তাই বলা যায় অন্তর ঠিক করা মানে বাকি সব ঠিক। ইসলামে এজন্যে অন্তরের পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। অন্তরের পরিচর্যাকারীকে বুদ্ধিমান বলা হয়েছে। হাদিসের ভাষ্যমতে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ ও আত্মসমালোচনার পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আর নির্বোধ ওই ব্যক্তি যে তার আত্মাকে প্রবৃত্তির অনুসারী বানায় এবং আল্লাহর কাছে নানাবিধ বৃথা আশা পোষণ করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং নিশ্চয়ই উত্থান দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অতএব যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো এবং জান্নাতে প্রবেশ করাতে পারল, সেই আসল সফলকাম। আর দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। অতএব পার্থিব জীবনের প্রয়োজন পূরণের পাশাপাশি পরকালের ব্যাপারেও সচেতন থাকা প্রত্যেক মানুষের কর্তব্য। আল্লাহর কাছে নিজেকে উপস্থাপনের দিনের জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে দিন কোনো বিষয়ই গোপন থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে তার সম্মুখে দাঁড়াবার তৌফিক দান করুন। আমিন।